গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলায় ঠাকুর দর্শন করে আমি আমার কাজ শুরু করে দিলাম। ঠাকুর দর্শন করে মানে সকালবেলা ঘুম থেকে ঠাকুর নমস্কার করে যেগুলো কাজ থাকে সেগুলো। আর আজকে কী বলো তো, আজকে যেহেতু শনিবার, তো পর তো যে স্কুলে মানে ক্লাস নেই, অনলাইন ক্লাস নেই, তো ভাবলাম চলো আজকে কটা ভিজিয়ে দিই। তো সকালবেলায় ভিজিয়ে দিলে কী বলো তো, একটু বেলার দিকে একটুখানি কেচে দিলে অসুবিধা হবে না। রাতের দিকে ভেজাতে মনে ছিল না আমার, তো রাতের দিকে ভিজিয়ে রাখলে না সুবিধা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে না মেশিনে দিয়ে দিলে টুক করে কাঁচা হয়ে যায়। তো যাই হোক, আমার মোটামুটি ভিজিয়ানো হয়ে গেল। ভিজিয়ে নিয়ে এবার আমি বাসি কাজগুলো সারবো। তো এখানে দেখো আমার টেবিল ফ্যানটা এখানে রয়েছে। টেবিল ফ্যানটা না ভোরের দিকে উঠে আমি বন্ধ করে দিই, তো সেটা এবার আমি একবারে গিয়ে জায়গা মতো রেখে দেবো, এখানেই রাখি। যেহেতু এখন গরমকাল, তো গরমকালে এই ঘরেই থাকে, আর শীতকালে তখন আমার যে টিভি ঘরটাতে তখন শিফট হয়ে যায়। তো তারপরে কী বলো তো, একবারে ঘর দোর মুছে ফেলি, মানে ঝাড় দিয়ে ফেলি, মুছে ফেলি বলছি। তো মোছাটা তো সকাল সকাল সবসময় হয় না, আর ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে মোটামুটি আমার বাসি কাজ বলতে এইটুকুনি সেরে ফেলবো। আর কী বলতো, জানাটার কাছে না একদম পুরো খিচুড়ি হয়েছিল, সেগুলো সবগুলো ভালো করে সরিয়ে দিলাম। ক্লিপ তারপর তোজোর দুনিয়ার গাড়ি ফাড়ি সব এখানে রেখে দেয়, সব ঘর থেকে ওই ঘর থেকে টেনে নিয়ে এসে রেখে দেয়। তো যেদিনকে আমার সূর্য হয় সেদিনকে একবার টেনে নিয়ে সব একবারে ওর জায়গা মতো রেখে দিয়ে আসি। আর এখানে পরমেশ্বর তোজোর দুপুরে মানে বিছানা ঘুমোচ্ছে, ওরা এখন ওঠেনি। আর আমি মশারি দুটো কোনা খুলে দিয়েছি, আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার ওই ঘরটা বারান্দাটা সবটাই একবার পুরো ঝাড় দিয়ে নেবো। আর কী বলতো, প্রত্যেক দিনকার মতো কী বলতো, আমি প্রত্যেক দিনই এই খাটের তলাটা যতটা সম্ভব হয় আমি ভালো করে ঝাড় দিয়ে আমি মুছে নিই। কারণ কী বলতো, যেহেতু আমার তোমরা দেখবে এটা বক্স খাট নয়, তো কী বলতো বক্স খাট থাকলে অনেক সুবিধা হয়। তো আমার কাছে যেহেতু বক্স খাট নেই, তো জিনিসপত্র রাখতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি কী বলতো, যেটুকুনি আমার কাছে সম্ভব হয় আমি প্রত্যেক দিনই সামনে জিনিসগুলোকে ভালো করে সরিয়ে ঝাড় দিই। আবার মোছার সময় সরিয়ে আমি এটা মুছে নিই। তাহলে কী বলতো, খাটের তলাটা অর্ধেকটা আমার পরিষ্কার হয়ে থাকে, আর না হলে খুব প্রবলেম হয়ে যায়, এই আর কি। তো চলে এসেছি এবার রান্নাঘরে। বাসির জামা কাপড় ছাড়া হয়ে গেছে আমার। এসে চা বসিয়ে দিয়েছি, চায়ের সাথে ডালটাও বসাবো কুকারে। যেহেতু আজকে কলার ডাল করবো, তো কলার ডালটা কী বলো তো, একটু সিটি দিতে সময় লাগে, মানে অনেকটা সেদ্ধতে সময় লাগে, অনেকটা সিটি পড়ে। তো আমি কলার ডালটা বসানোর পর মানে দেওয়ার পর একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। তাহলে কী বলতো, ডালটা না মানে উতলে ওঠে না। অনেক সময় দেখবে একটু সামান্য জল বেশি হয়ে গেলে না উতলে ওঠে। তো চা আমার হয়ে গেছে, পরমেশ্বর ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি চা দিয়ে দিলাম। আর করবো রুটির তরকারি, সেই জন্য আমি এখানে দেখো আলু ছাড়াতে বসে গেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘরের কাজকর্মগুলো সব করলাম দেখলে। তো সকাল সকাল আজকে এখন আমি পরমেশ্বর টিফিনের ব্যবস্থা করছি, কারণ আমি জানতাম ও হয়তো টিফিন নেবে না, সেই মতো আমি হেলে দুলে কাজ করছিলাম। ঘুম থেকে ওঠার পর বলছে হ্যাঁ আমি টিফিন নেবো, মানে জিজ্ঞাসা করার পর, যেটা আগে ও বলতে পারে না। এটা ওর আগাগোড়ার মানে কি বলো, এটা ওর জন্মগত দোষ আমি বলবো। কারণ ও কোনোদিন আগে থেকে বলবে না যে আমি টিফিন নেবো, মানে আগের দিন বলতে মানে রাতের বেলার দিকে বলতে পারে যে আমি কাকে টিফিন নেবো, তা বলবে না। এই কদিন টিফিন নেয়নি, এই কদিন কি বলতো ভ্যাকসিনেশনের ডিউটি করছিল, তো এবার যেখানে ডিউটি করতে যাচ্ছিল সেখান থেকে খাবারটা ওরা প্রোভাইড করছিল, সেই জন্য আমার একটু চাপটা কম ছিল। সকালবেলা ও আমুড়ি খেয়ে যাচ্ছে, দুপুরবেলা আমার খাওয়ার টেনশন নেই, মানে টিফিন করার টেনশন নেই। রাতের বেলায় যা হচ্ছে রুটি তরকারি যা হচ্ছে তাই খাচ্ছে, আর আম তো ঘরে আছেই। আর দেখতেই তো পারলে কতগুলো আম পরশ নিয়ে এসছে। তো অনেকেই না কমেন্ট করেছে আগের ব্লগে যে 10 কেজি 25 কেজি এরকম করে, মোটামুটি ওটা প্রায় কত হবে, 30-40 কেজি হবে ওখানে মোটামুটি। আমি বলেছিলাম যে আন্দাজ করে বলতে এখানে কত কেজি আম আছে। তো আমাকে 2-3 জনা কমেন্ট করেছে, তার মধ্যে আমার মেজদিও ছিল, কমেন্ট করেছে। মেজদি লিখেছিল 10 কেজি, এক বন্ধু লিখেছিল 25 কেজি। আর আমি এখন আন্দাজেই বলছি, আমি তো মাপিনি, ও মেপে আনেনি, আন্দাজেই বলছি 30 থেকে 40 কেজি মতন আম হয়তো হবে। আর জানোই তো আমগুলো তো একটু বড় হলেই তো 4টে আমি 1 কেজি হয়ে যায়, ওই দেখতেই মনে হচ্ছে এত আম, জানো তো। তারপরে আমাদের কালকে আমাদের ওপরে বাড়িওয়ালাকে দিলাম, ওনাকে 8টা মতো দিয়েছি। উনি আবার নিজে এসে বলছে আমার মেয়ের বাড়িতে পাঠাবো, কটা দাও তো, আবার তার জন্য দিলাম। তো এখন এই কি বলতো, ওখানে আলুগুলো ছাড়ালাম আর এখানে এসে কাটছি, কারণ ওখানে না প্রচন্ড গরম লাগছে, এই প্রচন্ড পুরো ঘেমে যাচ্ছে, সেই জন্য আমি এখানে এসে চলে আসলাম। একটু ফ্যানের তলায় বসে বসে আমি আলুটাও কাটবো আর তোমাদের সাথে একটু কথাও বলবো। আজকে যেহেতু শনিবার, তাই একটু নিরামিষ রান্না বান্না হবে। আর আলু তরকারিটা কিন্তু কি বলতো, বেশি না সবজি ঘরে নেই ফ্রিজে, যেটুকু আছে সেটুকুনি কারি কুচি আজকে রান্না করবো। আর আলু তরকারি করছি রুটির জন্য। সকালবেলা আজকে রুটি তরকারি দিয়ে আজকে সবাই রুটি খাবে, মানে আলু তরকারি সবাই আজকে রুটি খাবে। আর পরমেশ্বরকে তরকারি দিয়ে দেবো, ও আমুড়ি খেয়ে যাবে, তোজো আমি মা আমরা সবাই এই আলু তরকারি আর আম দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবো। আর ওবেলার জন্য রান্না করবো আমি ঝিঙে আলু পোস্ত আর কলাই ডালটা বসিয়ে দিয়েছিলাম।
এতক্ষণে সেদ্ধ হয়েও গেছে, অনেকগুলো সিটি পড়লো, অনেকগুলো, কড়াইটা না 1-2 বারে সিটি করতে হয় না, অনেক সিটি দিয়ে তারপরে গিয়ে ওটা করতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার লাইফে, মানে লাইফে বলবো না, আমার বিবাহিত জীবনে 8 বছরের বিবাহিত জীবনে প্রথম, জানো তো আমার দুর্দশা, এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আমার ছিঁড়ে গেছে, সেটা সেলাই করে পড়ছি। আগে যে বর আমাকে মানে একটু নাইটির রং উঠে গেলে, একটু রং যদি ফেড হয়ে যেত তাহলেই বলতো তোমার কি আর নাইটি বাইটি নেই। এখন ছেঁড়া নাইটি সেলাই করে পড়লেও আমার বর কোনো রকম রেসপন্স করছে না। বুঝলি, তুমি যখন বাইরে কোথাও বেরোচ্ছ না, আর লকডাউন চলছে, যা আছে তাই পড়ো, যা আছে তাই পড়ো, মানে এটাই বোঝাচ্ছে যে ছেঁড়াটাই তুমি পড়ো, তাতে সেলাই করতে তো কি হয়েছে, লোকে পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়ে, কিন্তু আমিও পড়েছি, এমন না যে আমি কোনো ছেঁড়া পড়িনি, রংটা পড়িনি। তোমরা আমার ব্লু কালার নাইটিটা দেখবে, ব্লু কালারের নাইটিটায় সব ভালো আছে, সুতির নাইটি তো। আর সুতির জিনিস যতই আমি সবাই মিলি না কেন, দেখবে আস্তে আস্তে রংটা একটু ফেলতে শুরু করে। এই যে ঘাড়ের কাজটা দেখবে গোল হয়ে না রংগুলো পুরো উঠে গেছে, পুরো নাইটিটা ঠিক আছে, কিন্তু ওই জায়গাটুকু না পুরো ফেড হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। আর ও বলে কি তোমার কি এরকমই হয়? আমি ওকে এটা বুঝতে পারি না যে এইরকম জিনিস সবার ক্ষেত্রে হয়, শুধু আমার জন্য একা নয়, তাই না বলো? যারা মানে যাদের সাথে এরকম হয় তারা কমেন্ট করে আমাকে জানাবে তো যে কারোর সাথে এরকম হয়। কারণ আমার হাজবেন্ড ভাবে যে এইটা নাকি পুরো সব বাঙালিদের মধ্যে আমারই একা হয়, মানে আর সবার মানে রং টং কিছু ওঠে না, শুধু ওর বইয়েরই একমাত্র মানে নাইটির পেছনে এই দিকটা রং উঠে একদম ফেড হয়ে থাকে। তো অনেকে দেখবে হাতার কাজটা, আমার দেখবে হাতাটা অনেক সময় ফেড হয়ে যায়, আমার এইটা তো তাতে আগে ফেড হয়, খাড়ি কাজটা গোল হয়ে আগে ফেড হয়ে যায়, তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে? তো চলো একটু বকবকটা কম করি, ওর টিফিনের ব্যবস্থা করে ওকে আমি অফিসে পাঠিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে ভালোভাবে কথা বলবো, কারণ এখন কথা বলতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? যখন কোনো সবজির দরকার হয় না, কোনো সবজি এলাকা পাই না এখানে, কিন্তু আজকে পেয়েছি। আমি একটু সবজিওয়ালা, আর এখানে সবজিওয়ালার সব দাম কিন্তু ফিক্সড, যাই তুমি নেবে সব 60 টাকা, শুধু বেগুনটাই ছিল এক্সেপশনাল, ওটা 80 টাকা। বেগুন নিলাম না, বেগুন আমার দরকার ছিল না। টমেটো একদম বারণ হয়েছে, তোমাদের বললাম না যে যা ছিল সবজি 20 কাছে আজ রান্না হচ্ছে, আর সবজি অনেকদিন পর রান্না বান্না মানে বাজার করছে না, তো রান্না বান্না সেরকম করছি না, তো বাজার করে কেনই বা করতে বলবো। সে যাই হোক, আবার বলছে যে কালকে রবিবার, কালকে বাজার করবে। আর আমি এখন নিলাম কি বলতো, ওখানে ওই দেখো ওখানে এনে ওখানটায় রেখে দিয়েছি, ঠিক আছে ব্যাগটা। ওখানে নিয়েছি কাঁকরোল, নিলাম অল্প করে কাঁকরোল, 500 টমেটো, পুঁই শাক নিলাম, কুমড়ো আছে কিন্তু পুঁই শাকটা আজকে করবো না। হলো মোটামুটি হাফ রান্না, তার মধ্যে তো কারেন্ট নেই, কি গরম লাগছে। তোমরা বুঝতে পারবে না, আমরা বুঝতে পারবো, তোমাদের তো এখন কারেন্ট আছে, শুধু এই ফ্ল্যাটেই কারেন্ট আছে, এমনি বাকি সব জায়গায় কারেন্ট আছে। নিচে কার মিটার বক্সে কোনো ফ্ল্যাটের মিটার বক্স লাগাবে, এসি বসিয়েছে, তার জন্য কি গরম লাগছে। আর এই এসি বসিয়েছে ওই উপরে ফ্ল্যাটে 3rd ফ্লোরে। আর কি বলতো, মানে কারেন্ট ছাড়া মানুষ যে কত অকেজ সেটা বোঝা যাচ্ছে। আমার পোস্তটা মানে মিক্সি মানে কারেন্টের জন্য বসে আছে, এই আসবে হয়তো, এই ওদের কাজ হয়ে যাবে হয়তো, মিক্সিতে পোস্তটা আমি বাটবো, বেটে পোস্তটা করবো, সে কারেন্ট আর আসে না। দেখলাম খেয়েই নি, দেখি তার মধ্যে যদি কারেন্ট আসে তো ভালো, নাহলে পাটায় বাটবো। পাটাটাকে ধুলাম, মুড়ি তো বাটলাম পাটায়, আর এটাও বাটবো ভাবছি এখন মানে পাটায় বাটতে হবে কি সেটা ভাবছি। যদি নাই আসে একান্ত কি করবো, বসে থাকবো কারেন্টের জন্য, মিক্সি মানে পাটায় বেটে ফেলবো। আর জানো তো সকাল সকাল তাড়াতাড়ি করে মা আটা মাখালো, আমি তরকারি কাটলাম, কেটে সব করলাম। এখন পরে হচ্ছে টিফিন নিয়ে যাবো না, ওটা রাতে হয়ে যাবে। কিন্তু খেতে যখন ইচ্ছে করছে, আমরা আজকে এবেলায় খেয়ে নেবো রুটি তরকারি, ওবেলা দরকার পড়লে আম দিয়ে রুটি দিয়ে খাবো, কিন্তু এবেলায় রুটি তরকারি আমরা খাবো। আর পরমে রাতেবেলা রুটি এই তরকারি দিয়ে খাবে, ওটা রেখে দেবো, ও রাতে রুটি তরকারি দিয়ে খেয়ে দেবে। আর সকালে আমুড়ি খাবে, আর দুপুরবেলায় অফিসে খেয়ে নেবে বললো।
আমি যারা যারা এই ভিডিওটা দেখছেন লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আর লাইকটা এরকম এরকম থাকে। আর তোজো আজকে রুটি তরকারি খাচ্ছে, কারণ তোজোকে বলেছি যে তোজো আজকে রুটি তরকারি এক খেয়ে তো খেতে ভালো লাগে না, হয় দুধ চামচ আর দুধ কর্নফ্লেক্স এরকম দিই ওকে। আর আমার গেম সেট খেলার দিন ছিল, আমি গেম সেট খেলবো, বাবাকে বললাম, বাবা বললো ঠিক আছে, কিন্তু কারেন্টের জন্যই হচ্ছে না। ও গেম সেট খেলবে। নড়াচ্ছিস কেন? ওরা তো ভাববে আমরা নড়ছি, নড়াই নাকি? তো এখানে দেখো আমগুলো ধুয়ে কিছু আম আমি এখানে রেখে দিয়েছি, কেন বলো তো, এখানে আমগুলো না মানে নরম হয়ে গেছে, কিছু দাগ ধরে গেছে, তো সেই জন্য এগুলোকে আলাদা করে রাখলাম যে আজকে রাতের মধ্যে এগুলোকে শেষ করতে হবে না, কিন্তু পচে যাবে। আর বাকি আম এখানে একটা ঝুড়ি দিয়েছি, আর ঘরে দুখানা ঝুড়ি রেখেছি জল ঝরার জন্য। এই আমগুলো না একটু শক্ত শক্ত হয়ে আছে, তো এই আমগুলো একটু রেখেও খাওয়া যাবে। আর কালকে আমরা এক জায়গায় যাবো, তো ওদের জন্য কটা নিয়ে যাবো, কারণ পরে কবে যাবো তার নেই ঠিক, ততদিনে আমার থাকবে না, যে হার্ডলি 2 থেকে 3 দিনও লাগবে, 2 দিনের মধ্যে আম সব শেষ হয়ে যাবে। কারণ যদি দুখানা করে সবাই খায় তাহলে তো আম শেষ হয়ে যাবে, তাই না? তো আমি তো ভাবছিলাম আম কি করে শেষ হবে, হয়তো নষ্ট হয়ে যাবে, তো নষ্ট হওয়ার ইচ্ছে হয়নি। কালকে আমি আমাদের বাড়িওয়ালাকে দিয়েছি, তার উনি আবার এসে আমার মেয়ে বাড়িতে দেবে দেখে নিয়ে গেছে। প্রবেশ কতগুলো অফিসে দিয়েছে, আর গতকালকে নিয়ে গেছিল অফিসে। আর আগামীকাল আমরা এক জায়গায় যাবো, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে কোথায় যাচ্ছি। তো ওদের জন্য কতগুলো নিয়ে যাবো, ঠিক আছে? আর ভাত এখানে আমি বসিয়ে দিয়েছি, আর মা স্নান হয়ে গেছে। আর তোজো আজকে দেখো স্নান টান করে কি করছে বলো তো, ওই দেখো তোজো আজকে করছে, ওর জন্মদিনের সময় একটা পেয়েছিল, তোমার একটা গেম সেট পেয়েছিল, পরমেশের কলিগরা ওকে দিয়েছিল। আজকে হঠাৎ করে ওনার মনে হয়েছে যে আজকে ছুটির দিন আমার, তো আমাকে ওই গেম সেটটা সেট করে দিতে হবে টিভির সাথে। তো পরমেশকে বলেছিল, তো পরমেশ সেট করে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। আর এখন আমি করবো আর একটা কাজ, মোটামুটি সেটা করলে হয়ে যায়। সেটা হচ্ছে এই যে আমার বেডশিটটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? মা ওখানে কথা বলছে, কারণ আমার মাস্টার দিদি ফোন করেছে, তো ওর সাথে এখন কথা বলছে। তো চলো ভাতটা হতে হতে আমি আমার কাজটা সেরে নিই, ঠিক আছে? তো কাজ কমাতে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমার। আর এখন প্রচন্ড মেঘ করেছে, জানো তো? কলকাতায় না বৃষ্টি হচ্ছে, কালকে বিকেলের দিকে ভালো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু না গরম কমছে না, একটা দম বন্ধ করার পরিস্থিতি হচ্ছিল, জানো তো? আর এখন একটুখানি বসছি, 2 মিনিট বসে আমি যাব স্নান করতে। আর আমার কতগুলো ওষুধ আছে, হোমিওপ্যাথি ওষুধ, তো স্নান করে উঠে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো স্নান করার আগে ভাবছি তোমার সাথে 2 মিনিট কথা বলি, আর আমার ওষুধটা খেয়েও আমি চলে যাই। 4টে ওষুধ দিয়েছে, 2টো এখন খেয়ে নেবো, আর 2টো স্নান করে আসার পর বা খাওয়ার পর খেয়ে নেবো। এই জলে গুলতে না খুব টাইম লাগে, জানো তো? প্রচন্ড মেঘ করেছে। আর আমগুলো না দিয়েছিলাম তো জল ঝরাতে, পুরো ঝরে গেছে জল, তুলে নিয়েছি, জল ঝরে গেছে, একবারে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। একটা খাওয়াই গেল, আর একটা খাবো একটু পরে, খেয়ে দিয়ে সোজা স্নান করতে। বৃষ্টি নেমে গেছে। আজকে তো সূর্য কোন দিকে উঠেছে, সূর্য মনে আজকে পশ্চিম দিকে উঠেছে। তার কারণ কি বলতো, বাইরে এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি, জানালাটা সব দেওয়া, তার কারণ ছাটাচ্ছে। আর তোজো এখানে ও দিদুকে টিভি দেখাবে, মানে সিরিয়াল দেখাবে বলে, মা যেহেতু মোহর দেখতে এত ভালোবাসে, মোহর দেখাবে বলে ও ল্যাপটপ অন করেছে, বলে কি তোমাকে দ্বারা এখানে আমি দেখাবো, মোহর দেখাবো। কারণ কি বলতো, আমাদের তো বৃষ্টি টিভি, তো একটু খারাপ ওয়েদার বা বৃষ্টি হলে ধরো কোনো ছবি আসে না। আর আমি মা আমাকে দেখ, তোর ছেলে আমাকে কি সুন্দর আমাকে মোহর দেখাবে বলে
ল্যাপটপে সেট করেছি। আনছি সেটা তোমার জন্য করছি কিনা কতটা আমি জানি না, তবে দেখছি যে দিদুর দেখা হয়ে গেলে আমি এখন ইউটিউব চালিয়ে দেবো। ইউটিউব চালিয়ে ওর মতন ও প্যাপাপিক যতগুলো আছে যত সেগুলো খুব খুঁজে খুঁজে বের করবে। আর দেখো বলতে বলতে বের করা হয়ে গেছে, কিন্তু ইউটিউব বের করেছে না, এবার চার্জারটা বের করবে। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি চা করার জন্য না, কিন্তু কারণ এখনো পরবর্তী আসেনি অফিস থেকে। আজকে করছি একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে দুধের পর দুধ যখন প্যাকেট কেটেছি বুঝতেই পারছো কি। আর এই যে আমাদের বডি বিল্ডার চলে এসছে, পুরো পাড়া লাফালাফি করে চলে এসছে। এখন ওর মনে পড়েছে যে এখন আমাকে পড়তে বসতে হবে, বাবা চলে আসবে অফিস থেকে, আমাকে একটু পড়তে বসতে হবে। দেখো ঘেমে গেছে। কি হচ্ছে কালকে আমরা একটা জায়গায় যাবো, কালকে ওদের জন্য ক্ষীর নিয়ে যাবো। মানে কি বলতো, দুধটা জমে গেছে আর বৃষ্টি পড়ছে তো, দুধ কালকে দই খাওয়া হবে না, দেখে দই আর পাকবো না। তো ভাবলাম চলো আজকে একটুখানি ক্ষীর করি, কালকে নিয়ে যেতে পারি। ক্ষীর ওরও ফেভারিট, পরমেশ্বরের ফেভারিট, আর একটুখানি বেশি মাত্রায় হবে। তাই ভাবলাম যে ওদের বাবা ছেলের জন্য একটু রেখে ওদের জন্য একটু নিয়ে যাব, আর আম নিয়ে যাব। আর কারণ কি বলতো, কালকে সকালবেলা উঠে না আমার টাইম থাকবে না করার, কারণ 10টার মধ্যেই হয়তো আমাদেরকে নিতে আসবে। তো সেই জন্য সকালবেলা উঠে পাশে ঘর তোর ঝাড়টার পরিষ্কার দিয়ে করে দিয়ে তারপর আমি যাবো। রান্নাটা কালকে আমি রান্নাটা মাই করবে। চলে এসছে, চা আমি করে দিয়েছি। আর এখন খুব পড়াশোনা চলছে, মানে শরীর খুব পড়াশোনা চলছে। আর এই দেখো এই নাইটে তোমাদেরকে বলছিল না, দেখো কেমন হয়ে গেছে। দেখো এইটা প্লিজ কমেন্ট করে জানাবে। একটু দাঁড়াও, ওদের চর্চা শেষ হোক, তারপর তোমাদেরকে ভালোভাবে বলছি, ঠিক আছে। তোজোর মতো শরীর উপরে ওইভাবে চলে গেছে ও। আর এখানে উনি আমাদের একটু কাজ শুরু করেছে। তা ভাবলাম চলো ব্লগটা তো শেষ করতে হয়নি, ব্লগটা শেষ করে দিই। আর ওদিকে ক্ষীর যে কখন বসিয়েছি বাবা এখনো ফুটেই চলছে, কখন যে হবে জানি না। আর যেটা তোমাদেরকে বলছিলাম মানে সকালবেলা তোমাদেরকে আমি নিজে থেকে বলেছি, এবার ওকে সামনে রেখে আমি কথাটা বলবো। তখন ও সামনে ছিল, তখন ওর মানে সকালবেলার দিকে ওর আসতে মন চাইছিল না যে ক্যামেরার সামনে। তো আমার নাইট দিয়ে দেওয়ার ব্যাপারে আপনার কি কোনো বক্তব্য আছে? কেন? কারণ তুমি এখন বাইরে কোথাও বেরোবে না, যেগুলো বাড়িতে আছে। এটা কোনো রকম যুক্তি হলো যে আমি কোনো বাড়ি থেকে বেরোবো না দেখে আমাকে এখন ছেঁড়া নাইটি গুলো আমাকে সেলাই করে পড়তে হবে? এটা কোনো যুক্তি হলো? স্ট্রং লজিক। কেন? কারণ তুমি বাড়ি থেকে বেরোবে না তো কোথাও, এখন যাওয়ার নেই, কোথাও ইয়ে নেই, তুমি ঘরের বাইরে ফ্ল্যাটের বাইরে পা দাও না। তাই জন্য আমি ফ্ল্যাটের বাইরে পা দেবো না, ঘরের বাইরে কোথাও যাবো না দেখে আমি ঘরে ছেঁড়া নাইটি গুলো সেলাই করে পরবো। আমি নাইটিগুলো মানে যেটা একটা পরি মেরুন কালারের, ওটা মানে অনেক দিন হলো রংটা ফেটে গেছে, তবুও আমি পরি, যে কিছু হয়নি দেখে তবুও পরি। আমার কাছে কিছু মনে হয় না যে আমি ছেঁড়া নাইটি সেলাই করে পরলাম বা রং ফেট হওয়া নাইটি পরলাম, আমার কাছে কিচ্ছু মনে হয় না। কিন্তু আমার হাজবেন্ডের কাছে এগুলো এক সময় নাকি ওর সম্মান হানি ঘটাতো এইসব জিনিসগুলো। এখন সেই হাজবেন্ডের কাছে এগুলো খুব মানে সম্মান হানি ঘটাচ্ছে না, বরং বেশি সম্মানে হচ্ছে, তাই না? এই যে যারা ক্যামেরা ওপরে যারা দেখছে তারা কি ভাববে যে সুস্মিতার বরটা সুস্মিতাকে দুটো নাইটিও কিনে দিচ্ছে না। তারা যদি একটু দুঃখ পায়, যদি কিনে দেবে খুশি হবে। যদি কেউ দুঃখ পান তাহলে ঠিক আছে, আমার হাতের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, কারণ আমার বর তার ওয়াইফকে দুটো নাইটি কিনে দিতে পারবে না। কবে যাবো কিনতে? কাল যাবো বলে করেছিলাম, কালকে নতুন প্ল্যান দিয়েছে। হ্যাঁ, নেক্সট সানডে যাবো। নেক্সট সানডে, কালকে সানডে আমাদের একটা মানে প্ল্যানিং হয়ে গেছে অলরেডি। তো কালকে সানডে তো আমরা যেতে পারবো না, ওই সানডেতে মানে কালকে সানডেতে আমাদের যাওয়ার কথা ছিল, মানে আগে ঠিক করেছিলাম যে আমরা যাবো, কিন্তু সেটা হলো না, কারণ সেটা মানে অন্যরকম প্ল্যানিং আমাদের হয়ে গেছে। সেটা তোমরা মানে নেক্সট ব্লগে সেটা দেখতে পারবে যে কোথায় যাচ্ছি কি করছি, ঠিক আছে, তাই না? মেবি একটা খুব ভালো সময় কাটাতে চলেছি অনেকদিন পর, ঠিক আছে। তো চলো ব্লগটা আজকে আমরা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই করে প্রেস করবে, যাতে যখনই নতুন নতুন ভিডিও আমি আপলোড করব সেগুলো যেন তোমাদের মোবাইল থেকে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে। তো বাই বাই।